শেষ। আমি যদি এদিক থেকে একরাম ভাইকে জিজ্ঞাসা করি, একরাম ভাই আসলে কীভাবে টাস্কগুলোকে সাজাইছে, জাস্ট আমি সিরিয়ালটা জানতে চাইছিলাম। আচ্ছা, গ্রুপ অনুযায়ী এই গ্রুপ থেকে জাস্ট একরাম ভাই বলেন আপনারা কীভাবে এটা সাজাইছেন। না, শুধু আপনারা গ্রুপ বি ছিলেন। জি, কীভাবে সাজাইছিলেন সেটা বলবেন, যে কোন কাজটা আপনি সবার আগে রাখছেন এবং কোন কাজটা পর্যায়ক্রমে সবার শেষে রাখছেন। জি, প্রথম তিনটা বলুন সময় স্বল্পতার কারণে। যে আসলে প্রত্যেকটা মানুষের কাজের প্রায়োরিটি আসলে ভিন্ন ভিন্ন। দেখা গেল হচ্ছে ওনারা যে কাজটাকে আগে প্রায়োরিটি দিবে, আপনারা সেই কাজটাকে পরেও প্রায়োরিটি দিতে পারেন, সেই অনুযায়ী তাদেরটা সুন্দর হয়েছে, তার জন্য একটা হাততালি। আমি এই পাশ থেকে আমাদের স্যারকে বলতেছি বলার জন্য, আসলে উনি আসলে কীভাবে জিনিসটা সাজাইছেন। যে আপনি বলুন। জি, জি, স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের প্রায়োরিটি বেসড অনুযায়ী এই কাজগুলোকে সিরিয়াল করে দেওয়ার জন্য। স্যারের জন্য একটা হাততালি। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কাজের ধরন আলাদা, প্রায়োরিটি ধরন আলাদা। সো এই কাজগুলোকে আমাদের মেইনলি ভালোভাবে করার জন্য যে জিনিসগুলো আমাদের ডিস্ট্র্যাক্ট করে থাকে সেই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমি যদি একরাম ভাইকে জিজ্ঞাসা করি, আমি যদি শরীফ ভাইকে জিজ্ঞাসা করি যে আপনি আসলে, আমরা জানি যে আসলে আমাদের হুট করে একটা ইমেল চলে আসলে সেই ইমেলটা রিপ্লাই দিতে গেলে অনেক দেরি হয়ে যায় বা একটা গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে যায়। আপনি দিনে কতবার ইমেল চেক করেন? জাস্ট আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম। 2 বার। এটা কি দিনের একটা নির্দিষ্ট সময় নাকি প্রতিটা মুহূর্তে? যদি নির্দিষ্ট সময় হয়ে থাকে তাহলে খুব ভালো একটা অভ্যাস এটা, যে আসলে যখনই ইমেল আসে তখন চেক না করে একটা নির্দিষ্ট সময়ে জিনিসটা চেক করা। আমি যদি এদিক থেকে আরিফ ভাইকে জিজ্ঞাসা করি যে আপনি কি আসলে হুট করে ধরেন একটা মোবাইলে নোটিফিকেশন চলে আসলো, আপনি কি সেই সাথে সাথে কি নোটিফিকেশন চেক করেন গুরুত্বপূর্ণ কাজ রেখে, নাকি সেই কাজটাকে শেষ করে নোটিফিকেশনের পরে চেক করেন? আগে কাজ শেষ করব তারপর নোটিফিকেশন দেখব। এটা খুব ভালো একটা অভ্যাস, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায় হচ্ছে আমরা আসলে এই জিনিসগুলো ডিস্ট্র্যাক্ট করে দেখে আমরা দেখা যাচ্ছে আমরা সেই জিনিসটা ঢুকে যাই, যার কারণে দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমাদের সময়গুলো লস হয়। আমি মিজান ভাইকে যদি বলি যে আপনি আসলে কাজ করার সময় দিনে আসলে কি পরিমাণ টাইম ফেসবুকে ওয়েস্ট করেন বা ফেসবুকে আদৌ ঢুকেন কিনা, এটা আপনি তো আমার সাথে অবশ্যই একমত হবেন। আসলে ফেসবুকে ঢুকলে দেখা যায় হুট করে টাইমটা কখন চলে যায়, কখন নষ্ট হয়ে যায়, এই জিনিসটা আসলে বোঝা যায় না। দেখা যায় গুরুত্বপূর্ণ একটা জিনিস ছুটে চলে যায়। আপনি তো অবশ্যই এর সাথে একমত পোষণ করবেন। তাহলে অবশ্যই আমাদের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো থেকে আমাদের একটু বিরত থাকতে হবে। আর আমাদের আজকের ওভারঅল টোটাল যদি আমি জিনিসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, আমাদের মেন ফোকাস হচ্ছে যে আমাদের টাইম ম্যানেজমেন্টগুলোর আসলে কী পরিমাণ উপকারিতা আছে সেই জিনিসগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিকভাবে না হওয়ার জন্য আমাদের যে জিনিসগুলো আমাদের ডিস্ট্র্যাক্ট করে থাকে সেই জিনিসগুলোর উপর আমি ফোকাস করার চেষ্টা করছি। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন এবং এই অনুযায়ী আপনারা পরবর্তী সময় কর্মক্ষেত্রে আপনাদের সময়গুলোকে ভাগ করে নেবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।